ফাইটারে ডিফারেন্সিয়েশন করলে আমরা ফাই এর পরিবর্তন পাবো অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন পাবো, আর টিটারে ডিফারেন্সিয়েশন করলে আমরা টি এর পরিবর্তন পাবো অর্থাৎ সময়ের পরিবর্তন পাবো। তাহলে আমরা এইটা কি পাইলাম, উৎপন্ন ইএমএফটা ফ্লাক্স পরিবর্তন হারের সমানুপাতিক। তাহলে এই ভোল্টেজটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে আসলে এই কয়েলের ভিতরে কতটুকু ভোল্টেজ আবিষ্ট হইল সেইটা ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা পেয়ে গেলাম। এখন এইখানে যে ভোল্টেজটা পাইছি, এই ভোল্টেজটা যদি তারের প্যাচ এরকমের একটা আসে, একটা তারের প্যাচের জন্য দেওয়া থাকবে, অর্থাৎ এই ভোল্টেজটা পাবো আমরা একটা তারের প্যাচের জন্য। কিন্তু কয়েল যখন পেঁচানো থাকে তখন তো আসলে একটা তারের প্যাচ থাকবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যাচ থাকতে পারে। অর্থাৎ একটা ফ্যানে যে পরিমাণ প্যাচ থাকবে, একটা মোটরে কি সেই পরিমাণ প্যাচ থাকবে, একটা ট্রান্সফরমারে কি সেম পরিমাণ প্যাচ থাকবে। অর্থাৎ কয়েলে তারের প্যাচ বিভিন্ন স্থান ভিত্তিক বিভিন্ন ধরনের হয়। তো আমি কিন্তু একুরেটলি বলতে পারবো না আসলে কোন জায়গায় কত প্যাচ আছে। তো আমার সেইটা যদি বের করতে হয় তাহলে আমার অবশ্যই প্যাচ সংখ্যা গুণ দিতে হবে। অর্থাৎ আপনি এতটুকু ক্যালকুলেশন করলে পাইলেন আপনি 2 ভোল্ট। এখন এইখানে যদি 4টা প্যাচ থাকে, একটা প্যাচে 2 ভোল্ট আছে, তাহলে 4টা প্যাচে কত 8 ভোল্ট আছে, তাহলে আপনার অবশ্যই এই প্যাচ সংখ্যা দ্বারা কিন্তু গুণ করা লাগতেছে। তাহলে আমরা যে ভোল্টেজটা পাওয়া যায় তা একটা তারের প্যাচের জন্য, এভাবে এন সংখ্যক তারের প্যাচের জন্য আমরা দিতে পারি জাস্ট এন ডারে এইটার সাথে আমরা গুণ করে দিতে পারি এন গুণ করার কারণ কি, এন এর আসলে নির্দিষ্ট কোনো মান হবে না, এন এর মান তখন সেইটাই হবে যখন প্যাচ সংখ্যা যত হবে। অর্থাৎ প্যাচ সংখ্যা 250, এন এর মান 250, প্যাচ সংখ্যা 100, এন এর মান 100, প্যাচ সংখ্যা 1000, এন এর মান 1000। এই কারণে একটা জাস্ট এন ধরে নিলাম। তাহলে এন সংখ্যক প্যাচের জন্য লেখার কারণ কি, আমি প্যাচ সংখ্যা জানি না কত হইতে পারে, এই কারণে আমরা এন সংখ্যক দিলাম।